গুড ইভিনিং সবাইকে। আজ শুভ নবমী। দেখো পুজোটা দেখতে দেখতে কিন্তু একদম শেষ হয়ে গেল। আস্তে 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 সেটাই ভালো, কালকেই দশমী। ভালো লাগছে না, মনটা একটা খারাপ আছে, তাই না? তো আজকে আমরা যাচ্ছি, সৌরভ, আমি, মা, ডলু সবাই মিলে জাস্ট পাড়ার একটু পুজো দেখতে। কারণ মা দেখেনি ওগুলো, ওই জন্য মাকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর ডলু কি পড়েছে দেখো, ডলু একটা কিটি পড়েছে, কিটি। হাতটা হাতাই করে দাও, এই দেখো। আমি একটা লাইটটাকে দিলে দেখো এখান থেকে অফ করে, দেখেছো সৌরভটা কি বাপরে। আর আমার এই যে হাতে মাস্ক, আর এখানে দেখো রাস্তা পুরো জনশূন্য। পাড়ায় পুজো হয়েছে, একটু মাইকটা অব্দি চালাইনি ধরো। আর এই দেখো এটা মায়ের গেটআপ। মা আজকে কুর্তি পরেছে, কুর্তি। আর এই যে সৌরভ পাগল, এই যে মা। টাটা। আজকে যাই একটু ঘুরে আসি, কারণ পুজো তো কাল থেকে শেষ, আর কিছু করার নেই। মন খারাপের দিন শুরু, আবার সেই ঘরবন্দি, এই সেই, আর ভাল লাগে না। আর কি করা যাবে, যাই হোক। তো যাচ্ছি এখন, দেখি কোথায় ঘুরতে পারি। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা বলছি। কথা কতটা বলতে পারবো জানি না, কারণ ওই যে মানে এমন এমন সব বাজে বাজে সব গান চলে না, আমার যদি কপিরাইট পড়ে, আমার সেই ভয়টাই আমার একটা আছে। ঠিক আছে, তো দেখা যাক। এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে এই জাস্ট এই কাছেরগুলো একটু ঘুরে আনবো। ঠিক আছে। আর তোমরা অনেকেই বলেছো ডলুকে মাস্ক পরানোর কথা। একটা কথা বলছি, যদি আমার কথা বিশ্বাস না হয়, যে কোনো চাইল্ড স্পেশালিস্ট ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করবে যে 2 ইয়ার্সের নিচে বা 5 ইয়ার্সের নিচে বাচ্চাকে মাস্ক পরানো উচিত কি উচিত না। ঠিক আছে, যদি বলে উচিত, আমি ডেফিনেটলি পরাবো। আর যদি বলে যে না, তাহলে এটা তোমরাই বলবে। এবার আমার মাস্টার, আমি যদি না পড়ি, তাহলে এবার সৌরভ আমাকে বলবে। কারণ আমরা বাইরে বেরিয়ে, ইভেন সৌরভ তো মাস্ক খুলে একটা ফটো অবধি তোলে না। ওকে কত আমি বলি, ও একদমই ইন্টারেস্টেড না। তাই আমাদের সবার মাস্ক একটা এক্সট্রা করে একটা ব্যাগে রাখা থাকে। আর যেদিনকে ডক্টর বলবে ডলুকে মাস্ক পরানোর কথা, চিন্তা নেই, আমি সবার আগে ওকে পরাবো। ইভেন আমি অনেক বাচ্চাদেরকেই দেখেছি ব্লগে, আমি কাউকে মেনশন করছি না, এই বয়সে বাচ্চাদেরকে মাস্ক পরানো যায় না, ওদের সাফোকেশন হয়। তোমরা অনেক টিভিতেও বলেছি, ইভেন ওর প্রত্যেকটা চাইল্ড স্পেশালিস্টের সাথে আমি পার্সোনালি কথা বলেছি। অনেকেই ভাববে যে আমি কীরকম মা, নিজের মেয়েকে মাস্ক পরাচ্ছি না, আমি মাস্ক পরেছি। তাও তো ভালো, আমাকে সবাই বলেছে যে না, তুমি মাস্কটা পরেছো। অনেককে দেখেছি মাস্ক খুলে এইখানে লাগিয়ে তারপরে। আর এই যে আমাদের পাড়ার ঠাকুর ওইভাবে যাচ্ছে। তো যাই হোক, কালকে ভাসান হয়ে যাবে, কালকে ভাসান দিয়ে দেবে। তো যাই হোক, আমি বলছি যে এই বয়সে সিরিয়াসলি যে কোনো চাইল্ড স্পেশালিস্টকে জিজ্ঞেস করে নিও, এই বয়সে কিন্তু একদমই মাস্ক অ্যালাউড না। ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন, ইভেন সব ডাক্তারেরই একই ওপিনিয়ন। তো ওরা আসছে এখন, তো দেখা যাক কোথায় যাওয়া যাক। ঠিক আছে, চলো আমাদের সাথে ঠাকুর দেখতে।
আমরা দেখেছিলাম তার হাজার হাজার কিলোমিটার হাঁটা পথে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা দেখেছিলাম সাইকেলে চেপে বহু পরিযায়ী শ্রমিকরা তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা দেখেছিলাম একজন মায়ের কি করুণ অবস্থা, তিনি একটা ঘুমন্ত বাচ্চা তাকে সঙ্গে নিয়ে একটা একাশির উপরে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে তিনি সেই গ্রামে যখন পরিযায়ী শ্রমিকরা ফিরেছিলেন তাদের আস্তানা গ্রামে বা বাড়িতে কোনো জায়গাতেই হয়নি, তখন তারা একটা গাছের ডালের উপরে 14 দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে সেই সোনু সুদ তিনি তার নিজের ব্যক্তিগত চেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন।
ও